দেবদা তুই গ্রেট হো, তুই গ্রেট হো। কেন বলছি? দুটো কারণে। এক হচ্ছে নিজের মাকে এতটা সম্মান দেওয়া এই মানুষটা থেকে কেউ শিখুক, আর প্রমোশন এই মানুষটার থেকে কেউ শিখুক। ভাই রঘু ডাকাতের শুটিং কোথায় হচ্ছে জানো? দেবদা নিজে জানিয়ে দিয়েছে। আরে ভাই প্রাণ খুলে ভিডিও বানাও, কারণ দেবদা নিজে জানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ সন্দীপ দা, এত সুন্দরভাবে আমাকে আপডেটটা পাঠানোর জন্য। টাক করে বুঝতে পারিনি আমি দাদা 20 মিনিট আগে এটা ছেড়ে দিয়েছে। রীতিমতো আমি জাস্ট মানে ওয়াও ওয়াও রিয়াক্ট দিচ্ছি তোমাদের চোখের সামনে। আমি জাস্ট এক্ষুনি দেখলাম তো, আমি জাস্ট ওয়াও রিয়াক্ট দিচ্ছি। হেভি লেগেছে। কেন বলো তো? সাদা লম্বা একটা ঘোড়া, যেটাকে অলরেডি দেবদার মা খাবার খাওয়াচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো শুটিং ফ্লোরে আমরা সবসময় বলি না কাজের জায়গা, সেখানে নিজের মানে আত্মজ বা আপনকে নিয়ে যাওয়া উচিত না, কিন্তু কাজের জায়গায় সবার আগে মায়ের আশীর্বাদ নিয়ে সেই কাজটা যদি সব মানে তুমি করো আর কি, শুরু করো, তাহলে সেই কাজটা দেবদার থেকে শেখা উচিত যে সেই কাজটা কতটা সফল হতে পারে। মানে আমরা বলি না, আমরা প্রত্যেকটা ছেলে আমরা বলি আমরা মাতৃভক্ত হনুমান, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ছবিটা দারুণভাবে পোস্ট করেছেন দাদা, এবং ঘোড়াটাকে দেখো জাস্ট, এটাই সেই রাজামৌলির ঘোড়া সম্ভবত, মানে যেটা বলা যেতে পারে থেকে আনা আর কি, মানে সাউথ থেকে আনা ঘোড়া, এবং জঙ্গল দেখো জাস্ট। এবং এখানে দেবদা পরিষ্কারভাবে নিজে জানিয়ে দিয়েছে, হ্যালো বোলপুর, উই হ্যাভ গেস্ট ইন দ্য হাউস, হ্যাশট্যাগ রঘু ডাকাত। মানে অলরেডি ঝাড়খণ্ড থেকে এখন বোলপুরে চলে এসছে দাদা, এবং দাদা সেখানে শ্যুট করছে অলরেডি, ভয়ঙ্করভাবে শ্যুট হচ্ছে বোলপুরের জঙ্গলে। এটা কিন্তু একদম লেটেস্ট এক্সক্লুসিভ রঘু ডাকাতের আপডেট দাদা নিজে দিয়ে দিয়েছে। এই মানুষটার প্রমোশনের সামনে আর কেউ আছে তুমি বলো তো? আজকে আমাদের বাংলা থেকে কোথায় কোথায় শ্যুট হচ্ছে, কীভাবে শ্যুট হচ্ছে, কী প্রসেস তার, সেগুলো কে পোস্ট করে ভাই? কেউ তো করেই না। আর এই কারণেই কিন্তু দেবদা এগিয়ে, এই কারণেই দেবদা এগিয়ে, যে প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু আপডেটগুলো ছাড়তে যাচ্ছে। ঠিক আমার মনে হচ্ছে যে সীতা মা যেরকম ওই লঙ্কা যাওয়ার আগে গয়না ছাড়তে গেছিলো, এবং তারপরে গিয়ে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, মানে রাম গিয়ে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, তো রামজি গিয়ে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, ঠিক সিমিলারলি দেবদা ওই আপডেট ছাড়তে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসবে বক্স অফিস জ্বালিয়ে দেবে পুরো এই মানুষটা। এবং ওই যে বললাম মায়ের আশীর্বাদ নিয়ে যে কাজ শুরু হয়, সেই কাজ সবসময় বেস্ট হতে পারে। তো লাভ ইউ দাদা, লাভ ইউ, চুমু পুরো। রঘু ডাকাতের যা শুটিং হচ্ছে, যা স্কেল, যা কোয়ালিটি, এবং বাংলার রুটস, আবারও বলছি বাংলার জঙ্গল, বাংলার রুটস, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে, ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে। উই হ্যাভ গেস্ট ইন দ্য হাউস, হ্যাশট্যাগ রঘু ডাকাত। মানে বোলপুরের গেস্ট এখন দেবদা। তো বোলপুরে জোর কদমে শুটিং চলছে। বোলপুর থেকে যারা আছো, দেবদার ফ্যান্স তো সর্বত্র, গোটা বাংলা জুড়ে ছেয়ে রয়েছে। এটা আমি অন্তত মানে আমি এটা বিশ্বাস করতাম না যদি আমি বেঙ্গল ট্যুরে যেতাম। আমি ভাবতেও পারিনি যে কোথায় না কোথায় দেবদার ফ্যান রয়েছে, সর্বত্র রয়েছে। তো তারা অবভিয়াসলি হাই বলো, তোমরা বলো যে তোমাদের বোলপুরে দাদা কীভাবে শ্যুট করছে। দুর্দান্ত শ্যুটিং হচ্ছে আমি শিওর। এবং আবারও বলছি, রঘু ডাকাত বাংলার সবথেকে বড় ছবি, তার প্রমোশনটা এরকমই হওয়ার ছিল। ঠিক আছে, তো ঝড়টা উঠবে, ওয়েট ফর ইট। ঝড়টা যে লেভেলে উঠবে না, এই ঝড়ের সামনে কেউ টিকতে পারবে না, আমি এইটুকু বলে দিলাম। খাতানের রেকর্ড ব্রেক করতে আসছে রঘু ডাকাত, এটা আমার মন বলছে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।